সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত হয়েছিল একটা আপু অডিও কলে। আসলে উনি প্রতিবেদন করতে চাচ্ছে, কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত সম্পূর্ণ ভিডিও জুড়ে আলাপ থাকবে। যদি হাতে সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আর যারা একটা সুন্দরী মেয়ের সাথে কথা বলার ইচ্ছা অনেকদিন ধরে খোঁজ করছিলেন, তারা চাইলে এই ভিডিওটা কন্টিনিউ করে ওনার সাথে কথাবার্তা বলতে পারেন। ভিডিওতে ওনার নাম্বার দেওয়া থাকবে। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো তো আছেন? এই যে প্রতিবেদনে আসবেন প্রতিবেদনে রেকর্ড করবো, আসলে কেন, কিসের জন্য প্রতিবেদন করতে চাইছেন? প্রতিবেদন করতে যাচ্ছি ভাইয়া, আমার একটা মেয়ে বাচ্চা আছে। বাচ্চার বয়স 2 বছর। এখন আমার স্বামী নাই আর কি, আগে বিয়ে হয়েছিল। তো 1 বছর ধরে ছাড়াছাড়ি হয়ে গেছে। এটা একটা জীবন সঙ্গী চাই সারা জীবনের জন্য, যেন সে সারা জীবন আমার পাশে থাকে। কারণ ভাই, অনেক মানুষ আছে যে আমার অনেক ভিডিও ছাড়ে না, কি করে ওসব জানি না, কিন্তু আমার একটা মনের কথা বুঝছেন, সে যেন সারা জীবন আমার সাথে থাকে, ঠিক আছে? ওই 2 দিনের জন্য প্রেম ভালোবাসা আমার দরকার নাই, ঠিক আছে? মানে তাই সারা জীবনের জন্য একটা জীবন সঙ্গী চাই, যে আমার বাচ্চার দায়িত্ব নিবে, এরকম একটা মানুষ চাই। মানে 2 দিনের জন্য আপনি কোনো মানুষ চান না, সারা জীবন আপনার হ্যাঁ, বিয়ে হইছে, সারা বাচ্চা জীবন। আছে, হাজবেন্ড নাই, এটা জানার পরে আপনার পাশে থাকবে, সারা জীবনের জন্য দায়িত্ব নেবে। মানে আপনাকে বিয়ে করবে বাচ্চা নিয়ে, এমন একটা মানুষ আপনি চাচ্ছেন, এটার জন্য আপনি প্রতিবেদনে আসছেন না? হ্যাঁ, সে যেন আমার বাচ্চা সহকারে যদি আগলে রাখতে পারে সারা জীবনের জন্য, বিয়ে শাদী কইরা, তাহলে আমি বিয়ে বসবো। আচ্ছা, পরিবারে বর্তমানে কার কাছে থাকেন আপনি? আছে কে কে? পরিবারে আমার বাবা নাই, মা আছে, আমার মেয়ে বাচ্চা, আমার মা, একসাথেই থাকি আর কি। আচ্ছা, আপনার বর্তমান বয়স কত? আমার বয়স 20 বছর। সংসার চলে কিভাবে আপনার? সংসার চলে, আমার বাচ্চাটারে আমার মার কাছে রাইখা বাসা বাড়ি কাজ করি তো। আর মা এমনি টুকটাক বাচ্চারে রাখে ঘরে, বৈশা সন্দেশ মন্দেশ পেঁচায় এই। মানে আপনি আপনার ফ্যামিলির আয়ের উৎস, আপনি নিজেই বাসা বাড়িতে কাজ করে আপনার ফ্যামিলি চালান? হ্যাঁ, আমার উপরে আর কি সব। বাসা বাড়িতে কাজ করে একটা সংসার চলে? চলে না ভাইয়া, অনেক কষ্ট হয়। কষ্ট হতেই আমি আসলাম প্রতিবেদনে, কারণ আমার তো আর স্বামী নাই যে আমার দেখবে, আপদ বিপদে থাকবে। লেখাপড়া কিছু জানা নাই? লেখাপড়া গরিব ঘরের মানুষ ছিলাম তো ভাই, গরিব ঘরের মেয়ে, তাও পড়ালেখা করছি ক্লাস 5 তোমার। হুম, কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি। আগে কি কখনো আপনার কোনো মিডিয়াতে গিয়ে প্রতিবেদন করছিলেন? আর না ভাইয়া, এটাই প্রথম। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নিই আগে। দর্শক শ্রোতা শুনছিলেন, এই যে আমি কথা বলতেছিলাম, আপুটি দেখতে চমৎকার সুন্দরী, কিন্তু উনি বিবাহিত। উনি বিবাহিত হয়ে প্রতিবেদনে আসছে কারণ ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স, বাবা নাই, স্বামী নাই, মায়ের কাছে থাকে বাচ্চাটাকে নিয়ে। উনি মানুষের বাসায় কাজ করে, তেমন একটা লেখাপড়া নেই, প্রাইমারি পর্যন্ত আছে। এখন উনি চাচ্ছে ওনার অতীত জানার পরে কেউ একটা লোক যদি ওনার দায় দায়িত্ব নেয়, পাশে থাকে, সারা জীবনের জন্য ওনার হাত ধরে বিয়ে শাদী করে, এটার লাগে উনি আসছে। 2 দিনের জন্য উনি আসে নাই। আমি কমিউনিটি গাইডলাইনের কারণে সুইটাপুটির নাম ঠিকানা নিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা সরাসরি ভাবে ওনার নাম ঠিকানা জানতে চান, চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন। ওনার নাম ঠিকানা উনি বলে দিবে আনে। ওনার উদ্দেশ্য মনের মতো মানুষ পাইলে উনি জীবন সাথী করবে। তো যারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। জানেন এই রিলেটিভেরই ভিডিও দেই। আপু আর কিছু বলবেন? না, ভিডিও আমার ভালো যাব। লাগলে একটু লাইক টেক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, বেশি লোকে দেখবে আনে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।